দেখো, একজন লোক কৌতূহল থেকে পিঁপড়ার বাসার উপর একটি সসেজ রেখে দিল, শুধু এইটুকু দেখার জন্য এত ক্ষুদ্র প্রাণীগুলো কিভাবে এত বড় জিনিস নিজেদের ভেতরে নিয়ে যায়। 3 ঘন্টা ধরে সে অপেক্ষা করলো। অনেক পিঁপড়া বাসা থেকে বেরিয়ে এলো, এদিক ওদিক ঘুরলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সসেজটি প্রায় আগের মতোই পড়ে রইল। কেউ যেন স্পর্শ করতেও সাহস পেল না। মনে হচ্ছিল তারা শুধু ভাবছে, সিদ্ধান্ত নিচ্ছে। এরপর লোকটি সসেজটির উপর একটি কাপ ঢেকে দিয়ে চলে গেল। পরদিন ফিরে এসে সে দেখলো পিঁপড়ারা সসেজের চারপাশে মাটির একটি ছোট ঢিবি তৈরি করেছে। সসেজের গায়ে দেখা গেল অসংখ্য ছোট ছোট কাটা দাগ, যেন ধৈর্যের ভাষায় লেখা পরিশ্রমের চিহ্ন। তৃতীয় দিনেও সসেজে তেমন কোনো পরিবর্তন নেই, কিন্তু চারপাশের মাটি আরো বেড়ে গেছে। এমনকি পিঁপড়ারা নিজেদের বাসা থেকে একটি পোকাকেও বাইরে ফেলে দিয়েছে, যেন সসেজের জন্য জায়গা বানাচ্ছে। ছোট প্রাণী, অথচ কত বড় ত্যাগ। চতুর্থ দিনে সসেজের অর্ধেক অংশ মাটির নিচে ঢেকে গেল। পঞ্চম দিনে পিঁপড়ারা সসেজের মাঝখানে একটা বড় গর্ত করে ফেললো। আগে যে মাটির ঢিবি শক্ত ছিল, সেখানে এখন অসংখ্য ছোট ছোট পথ তৈরি হয়ে গেছে, যেন পরিশ্রমের মানচিত্র। এরপর লোকটি কাপের বদলে একটি পরিষ্কার পাত্র দিয়ে সসেজটি ঢেকে দিল। সপ্তম দিনে সসেজটি পচতে শুরু করলো, তাতে ছত্রাক ধরলো। কিন্তু তখনই ঘটে গেল একটি ভুল। সসেজ তুলতে গিয়ে লোকটি অসাবধানতাবশত পিঁপড়াদের বাসার ছাদ ভেঙে ফেলে। মুহূর্তেই তার চোখে পড়ে একটি সাজানো পৃথিবী ভেঙে পড়েছে। অনুতাপে ভরে গিয়ে সে বাসার চারপাশে ছোট ছোট ছাতা লাগিয়ে দিল, যেন নিজের ভুলের দায় সে নীরবে স্বীকার করছে। এখন দৃশ্যটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, শুধু চোখে নয়, মনেও। কারণ কখনো কখনো ক্ষুদ্র প্রাণীদের অধ্যবসায় আর শৃঙ্খলা আমাদেরই মানুষ হওয়ার পাঠ শেখায়। এই সুন্দর ভিডিওটির জন্য লাইক করো।